বিয়ের 12 বছর পর আমার স্বামী আরেকটা বিয়ের কথা জানালো। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন 35-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখের চামড়ার টান ধরা শুরু হয়েছে, শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে। 9টা 5টা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না আর। অপরদিকে অনন্যার বয়স 23 কিংবা 24 অথবা তার চেয়ে কম বা বেশি। কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও আমি বুঝি না। আমার মেয়ে নুহার জন্মদিনে প্রথম দেখলাম। মেয়েটা বেশ সুন্দরী, আমার স্বামীর অফিসের নতুন কলিগ। বেশ ভাব তাদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সখ্যতা থাকাটা স্বাভাবিক। আমি ওসব নজরে না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল। আমার মা এসে বলল, জামাইয়ের মতিগতি ভালো দেখি না, সময় থাকতে আটকা। আমি হাসলাম। স্বামী কি গরু না ছাগল যে আটকে রাখবো? আমাদের 2 ছেলে মেয়ে, 7 বছরের ছেলে নিনাদ আর 3 বছরের মেয়ে নুহা। আমি আমার স্বামীকে কখনো সন্দেহ করিনি, তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যাইনি। তার পাশে থেকে চেয়েছি তাকে বুঝাতে। তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরে থেকেছি। শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদেরকে মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে খুব ইচ্ছে করছে। সেও রাজি হলো যেতে। অনেকদিন পর দুজনে একটি রিকশায় চললাম। বাতাসে আমার চুল উড়ছিল। আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না। আমিও আর লজ্জা পাচ্ছিলাম না, তবে বেশ ভালোই লাগছিল। আমরা শহরের একটি শিশু সনদে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি? এখানে কেন? আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম। আমরা ভেতরে গেলাম। অফিস রুমে অনুমতি নিয়ে আমরা ভেতরের সবগুলো বাচ্চাদের থাকা জায়গাগুলো দেখলাম। আমার স্বামীকে বললাম, নিনাদ আর নুহা থাকার জন্য আজকে ব্যবস্থা করে যাব নাকি পরে এসে একদিন ব্যবস্থা করব? তুমি কি পাগল হয়েছ? ওরা এখানে থাকবে কেন? এখানে তো এতিম বাচ্চারা থাকে। আমাদের ছেলে মেয়েরা কি এতিম নাকি? ও মা, তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে থাকবো নাকি? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না। তার আগে একটা ব্যবস্থা করে যাওয়া ভালো। ভেতরের পরিবেশ তো দেখলেই, বাসায় গিয়ে জানাবে। এইরকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনো চাইনি, চাইবও না। বাসায় চলো। আমি আর একটু বাইরে ঘুরতে চাই, পার্কে যাব। আসো। পার্কের বেঞ্চে কাপলদের ভিড়। শুক্রবারে মেলা বসেছে মানুষের। আমাদের মাঝবয়সী মানুষের জন্য পার্ক নয়। আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না। তবু একটা খালি জায়গা মতো দেখে বসে পড়লাম। মহিমা, তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো, আমাকে জানাওনি তো? তুমি যখন জানালে তারপরেই ভাবলাম। আমার বয়স তো বেশি না, সবে মাত্র 35। এখন বিয়ে করলে তাও সমাজ মানবে, পরে আর মানবে না। বাকি জীবন একা একা থাকা যায় নাকি বলো? তাই ভাবলাম। তুমি সত্যিই চাও আমাদের ছেলে মেয়েরা শিশু সনদে থাকুক? ওরা আমার কাছে থাকবে, আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলে মেয়েরা আমাকেই মা হিসেবে চিনে, তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে আমার মনে হয় না। এতে ওদের মনের ওপর চাপ পড়বে। তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি। তুমি কি পাগল হয়ে গেছো? কি সব ভাবছো তুমি? ওই যে দেখো বাচ্চা মেয়েটা, দেখো ফুল বিক্রি করছে। আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে। ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে
মা একা ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারে, তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না। আমি এসব করতে পারবো না। তুমি তো মা, মায়েরা সব ত্যাগ করে, কেন বাবারা করতে পারে না? আমার স্বামী সেদিন চুপ ছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম সময় নাও, আমাকে জানো। তারপর বিয়ের 30 বছর পার হলো। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু করতে পারি না বা পারবো না। আমরা বাবা মা, আমাদের সন্তানেরা আল্লাহর দেয়া আমানত। তাদের প্রতি দায়িত্বে অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না।